السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. সবাইকে স্বাগতম আজকে আমাদের 37 নম্বর ক্লাসে। মাশাআল্লাহ, আপনারা খুবই অ্যামেজিং কিছু মানুষ যারা একটা কোর্সের 37 নম্বর ক্লাসেও জয়েন করেন। আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করুক। আল্লাহ তাআলার কাছে মানুষের প্রতিদান হয় হচ্ছে মানুষের চেষ্টার উপরে, ফলাফলের উপর ভিত্তি করে না। মানুষ হচ্ছে মানুষকে মাপে হচ্ছে ফলাফল দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে মানুষের চেষ্টাটাই দেখবেন। সেই জন্য আপনারা কতটুকু শিখতে পারলেন, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কতটা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। এভাবে চেষ্টা করতে করতে যদি আপনার এক সময় হায়াত শেষ হয়ে যায়, আপনি সফল, আলহামদুলিল্লাহ। আর খুব অল্প সময়ে স্মার্টলি অনেক বেশি শিখে ফেলছেন, কিন্তু আপনি এনাফ সিনসিয়ার না। আপনি হচ্ছে অনেক সিনসিয়ার, খুব বেশি চেষ্টাও করতেছেন না। তাহলে কিন্তু আসলে আপনি পরিপূর্ণভাবে হক আদায় করতেছেন না। সো এই জন্য ইনশাআল্লাহ আমরা আহ এভাবে দেখবো না যে আমি কতটুকু শিখতে পারলাম, বরং হচ্ছে আমি যে শিখার জার্নিতে আছি, আমি চেষ্টা করতেছি, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি এর মাধ্যমে। সো এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আহ আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমি এই গল্পটা প্রায়ই বলি প্রতি ব্যাচে, মেবি এই ব্যাচে বলছি কিনা বলি বলি না হয়তো। সেটা হচ্ছে, আমি গল্প আকারে বলতেছি, যদিও এটার একটা বাস্তব ঘটনা আছে, কিন্তু আমি যেহেতু ওইগুলা প্রপারলি কোট করতে পারবো না, এই জন্য গল্প আকারে বলতেছি। কারণ বাস্তব ঘটনা বললে তো ওইটা এক্স্যাক্টলি রেফার করেই বলা উচিত, নাম থেকে শুরু করে সবকিছু একদম ডিটেলস। তো সেটা হচ্ছে, একজন আলিম একটা বড় মজমায়, অনেক বড় মজমায় একটা এরকম বয়ান দিলেন, অনেক লম্বা সময় ধরে, ধরেন 2-2.5 ঘন্টা ধরে বয়ান দিলেন। তারপরে যখন বয়ান শেষ হলো, তখন এক লোক খুব দৌড়াদৌড়ি করে আসলো, এসে বললেন যে আমি তো অনেক দূর থেকে আসছি আপনার বয়ান শোনার জন্য, তো এসে দেখি বয়ানটা শেষ হয়ে গেছে। আপনি একটু আমার জন্য আমার বয়ানটা করেন, আমাকে আবার কথাগুলো শোনান। তখন উনি ওনাকে নিয়ে বসলেন, এবং হচ্ছে উনি আবার পুরো বয়ানটা যা বলেছিলেন সব আবার বললেন, একই রকম গুরুত্ব, একই রকম আন্তরিকতা দিয়ে। তো ওনার যখন বয়ান শেষ হয়ে গেল, তখন হচ্ছে ওনাকে ওই যিনি বয়ান করেছেন ওই আলিমকে হচ্ছে আহ ওনার সাথে যারা ছিল তারা বলতেছেন যে আপনি একজন ব্যক্তির জন্য হচ্ছে এই পুরা কাজটা, পুরা বয়ানটা আবার দিলেন এত লম্বা সময় ধরে। তখন উনি জবাবে বলতেছেন, আমি প্রথম যে একজনের জন্য বয়ান করেছিলাম, এখনো সেই একজনের জন্যই বয়ান করলাম। তো আমরা মানুষরা স্বাভাবিকভাবে আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে এরকম, যে ওই লোকগুলা যে প্রশ্নটা করছিল ওনাকে, কিন্তু আসলে যদি একটু ডিপলি চিন্তা করেন, যে প্রথম যে বয়ানটা দিয়েছেন, প্রথম বয়ানটা কার জন্য দিয়েছেন? আল্লাহ তাআলার জন্যই দিয়েছেন। তো দ্বিতীয়বার আল্লাহ তাআলার জন্য দিয়েছেন, একজনই তো। সো যখনই আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য এগুলো অনেক সহজ। আমরা আমাদের সোসাইটি এবং হচ্ছে আমাদের চারপাশ আমাদেরকে যে পার্সপেক্টিভটা ডেভেলপ করতে আমাদের মধ্যে ডেভেলপ করাইছে, আমরা ওইভাবেই দেখার চেষ্টা করি। বাট আসলে আমাদের সবকিছু হচ্ছে আল্লাহর তাআলার খুশির জন্য, যে যে এরকম নজর হওয়া উচিত, ওই ওরকম নজরে যদি দেখি, আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো শুরু করি। আজকে হচ্ছে আমরা মেইনলি কানার ব্যবহার পড়বো। এখানে নিশ্চয়ই এটা দেখেছেন, কানা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ফেল। এটা হচ্ছে 1358 বার ব্যবহৃত হয়েছে কোরআনুল কারিমের মধ্যে। সো কোরআনুল কারিমে যদি ধরেন এক একটা একটা জেনারেল একটা কোরআনুল কারিমের মধ্যে হচ্ছে 600 পৃষ্ঠা থাকে। তো এক একটা পৃষ্ঠা যদি হচ্ছে 2বার করে হয়, তাও হচ্ছে 1200। হুম। আর সেখানে কোরআনুল কারিমের মধ্যে কানার ব্যবহার আসছে হচ্ছে 1358 বার, অর্থাৎ প্রতি পেজে অন এন অ্যাভারেজ হচ্ছে 2বারের বেশি এই কানা ব্যবহার হয়েছে। তো বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ একটা ফেল।
সো এটা ইনশাল্লাহ আমরা অনেক ডিটেলসে, এটার জন্য কয়েকটা ক্লাস হলে ভালো। তো আজকে যতটুকু পড়া যায় আমরা পড়বো ইনশাল্লাহ, তারপর আস্তে আস্তে আবার সুযোগ থাকলে পরের ক্লাসেও আলোচনা করবো। সুকানা তে যাওয়ার আগে আমরা আরেকটা আহ ইয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাইসা। যে লাইসাটা আমরা আগে পড়েছিলাম, তো আজকে একটু রিভিউ করব। সো এখানে হচ্ছে লাইসার ফর্মুলা দেয়া আছে। হুয়া লাইসা, দেন হচ্ছে হুম লাইসু, হিয়া লাইসা, আন্তা লাস্তা, আন্তুম লাস্তুম, আনা লাস্তু, নাহনু, নাহনু আছে, নাহনু নাই, আচ্ছা, আন্তুন্না লাস্তুন্না। মেনলি এখানে কোরআন কারিমের মধ্যে যে ফর্মুলা ব্যবহৃত হয়েছে ওগুলাই হচ্ছে এখানে আনা হয়েছে। আর আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম। তাহলে হচ্ছে লাইসা হচ্ছে আমি নই, সরি, লাইসা হচ্ছে সে নয়, অ্যান্ড লাইসু হচ্ছে তারা নয়, হিয়া লাইসাত সে নয়। এরকম ভাবে আমরা ইনশাল্লাহ এটার ব্যাপারটা আরো ডিটেলসে দেখছি পরের স্লাইড গুলাতে। সো এটা আমাদের কখন দরকার হয়, যেমন হচ্ছে সে একজন মুসলিম, হি ইজ এ মুসলিম। তো এটা আমরা অ্যারাবিক করি হচ্ছে হুয়া মুসলিমুন। জাস্ট একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে হচ্ছে দেখেন ইজ, এই জিনিসটা কিন্তু অ্যারাবিতে নাই, ইভেন বাংলায়ও নাই। হয়তো আমরা কেউ কেউ খুব বাজে ট্রান্সলেশনের করার ক্ষেত্রে বলি যে সে হয় একজন মুসলিম, কিন্তু আসলে সে একজন মুসলিমই যথেষ্ট। তার মানে বাংলায় দেখেন এই জিনিসটা নাই, যেটা হচ্ছে ইংরেজিতে এক্সট্রা আছে, ইজ, অ্যাম, ইজ, আর। যেমন তারা মুসলিম আমি যদি বলতাম, তাহলে বলতাম দে আর মুসলিমস, তখন হচ্ছে আর আনতাম, দে আর মুসলিমস। তো অ্যারাবিতেও আসলে এই অ্যামিজার এই জিনিসটা দরকার হয় না। মুবতাদা আর খবর যখন থাকে এর মাঝখানে হচ্ছে আমরা অ্যামিজার, যেটা যে দরকার এটা আমরা বুঝে নেই। যেমন হুয়া মুসলিমুন, তখন হচ্ছে ইজ নিয়ে নেই, হি ইজ এ মুসলিম। আবার হুম মুসলিমুন, তখন হচ্ছে আমরা এখানে অটোমেটিকলি আর নিয়ে নেই। এটাই হচ্ছে এই অ্যারাবিক গ্রামারের এটা এক বৈশিষ্ট্য, হুম মুসলিমুনা, যে তারা মুসলিম। আচ্ছা, এখন যখন আমরা এটাকে না বোধক করতে যাই, তখন হচ্ছে আমাদের এই ইজের সাথে হচ্ছে নটটা দরকার হয়, ইজ নট, আর নট। যেমন হচ্ছে তখন হচ্ছে আমরা এই পুরাটার জন্য একটা হচ্ছে আমরা আলাদা করে একটা শব্দ পাই, হি ইজ নট, দে আর নট, ইউ আর নট, তারপর হচ্ছে আই এম নট, উই আর নট। এই যে প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা করে একদম ফেলের মতো আর কি, যেমন সে করেছিল, তারা করেছিল, তারপর হচ্ছে তুমি করেছিলে, তোমরা করেছিলে, আমি করেছিলাম, আমরা করেছিলাম। এই প্রত্যেকটা যেমন জন্য জন্য যেমন একটা একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। ঠিক একইভাবে সে নয়, তারা নয়, তুমি নও, তোমরা নও, আমি নই, আমরা নই, এই প্রত্যেকটার জন্য হচ্ছে এই লাইসার বিভিন্ন ফর্ম আছে। যেমন লাইসা হচ্ছে সে নয়, আবার লাইসু হচ্ছে তারা নয়। তো এটুকু পুরো অর্থ করে। তো যখনই হচ্ছে লাইসা আসতেছে তখন কি হচ্ছে দেখেন, এখানে ছিল মুসলিমুন, এটা হয়ে গেছে হচ্ছে মুসলিমান। জাস্ট একটা ফেলের পরে যেমন হচ্ছে একটা যখন মাফুলুন আসে তখন কি হয়, এটা হচ্ছে নাসব ফর্ম হয়ে যায়। ঠিক একইভাবে লাইসার ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যদিও লাইসা একটা পরিপূর্ণ কোনো ফেল না, এটা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে একটা অক্সিলারি, আমরা ইংরেজিতে যেটা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক ওরকম, তাহলে লাইসা মুসলিমান। একইভাবে এটা যখন বহুবচন হচ্ছে লাইসু, মানে হচ্ছে তারা নয়, তখন হচ্ছে এখানে এটা এই যে এখানে ছিল হচ্ছে হুম মুসলিমুনা, তাহলে মুসলিমুনাটা কি হয়ে যাচ্ছে, মুসলিমিনা, এটা হচ্ছে নাসব ফর্মে হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে লাইসু মুসলিমিনা, মানে হচ্ছে তারা মুসলিম নয়। এ হচ্ছে এটার মিনিং। এখন আমরা তো সব বাক্য তো শুধু সর্বনাম ব্যবহার করে বলবো না, আমরা তো সর্বনামের পরিবর্তে কি বলতে পারি, আমরা হচ্ছে বিশেষ্য ব্যবহার করতে পারি, নাউন ব্যবহার করতে পারি, তাই না? তো আমরা যদি এরকম একটা নাউন দিয়ে উদাহরণ দেখি, যেমন হচ্ছে লোকটি একজন মুসলিম, তখন হচ্ছে এটাকে আমরা যদি একটা হাফ থেকে আর রজুলু, আর রজুলু মুসলিমুন, এখানে একটা অটোমেটিকলি ইজ দরকার, আমরা নিয়ে নিছি, মানে এটা আমরা অর্থের ক্ষেত্রে আমরা বুঝে নেই যে আর রজুলু মুসলিমুন মানে হচ্ছে দ্য ম্যান ইজ এ মুসলিম। বাংলার ক্ষেত্রেও দরকার হয় না ইজ টাইপ কিছু, লোকটি একজন মুসলিম। বাট এটা যখন না বোধক করি, তখন হচ্ছে কি করব, তখন হচ্ছে আমরা একটা ক্রিয়াবাচক বাক্যের ক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো করি ঠিক এক্স্যাক্টলি ওরকম করলেই হয়। যেমন লাইসা, এটাকে চিন্তা করেন জাস্ট একটা ফেলের জায়গায়, তারপর হচ্ছে আর রজুলু, এটা হচ্ছে একটা ফাইলের জায়গায়, ফাইলুন, প্লাস মুসলিমান, এটা হচ্ছে একটা মাফুলুনের জায়গায় চিন্তা করেন। তাহলেই হয়ে গেল লাইসা রজুলু মুসলিমান, অর্থাৎ লোকটি মুসলিম নয়। এই ছিল হচ্ছে লাইসার ব্যবহার।
তো এখন চিন্তা করেন যে এলাইসার রজুলু মুসলিমান, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্ন দিয়ে হচ্ছে আমরা এটাকে নাবোধক করতে পারি যে সে মুসলিম নয়। এছাড়াও এই বাক্যটাকে যদি আমরা আরেক ডিগ্রি বেশি জোর দিয়ে বলতে চাই, তখন হচ্ছে বলতে পারি লাইসার রজুলু বি মুসলিমিন। অর্থাৎ এখানে কি করলাম, এটার সাথে এটার পরিবর্তন হচ্ছে এটা ছিল হচ্ছে নাসব ফর্মে একটা ইসিম, আর এখানে হচ্ছে একটা জার মাজরুর চলে আসছে বা দিয়ে। এটা শুধু বা দিয়েই হবে, এই যে এখানে বা দিয়ে, তাহলে বি মুসলিমিন। যখন এই বি চলে আসতেছে তখন এটা কি হয়ে যাবে, মুসলিমান না হয়ে মুসলিমিন হয়ে যাবে। তাহলে লাইসার রজুলু বি মুসলিমিন, লোকটি একজন মুসলিম নয়। এখন এই যে লাইসা ব্যবহার করে যে আমরা নাবোধক করলাম, এটা একটা বিকল্প নাবোধক আছে, সেটা হচ্ছে আমরা মা ব্যবহার করতে করতে পারি। মা আসলে খুবই ব্যাপকভাবে নাবোধকের জন্য ব্যবহৃত হয়, যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এটা খুব ইজি, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, ফিউচারে। এটা হচ্ছে নামবোধক, নামবাচক ইয়াতে হইতে পারে, আবার নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য হইতে পারে, আবার হচ্ছে ক্রিয়াবাচক বাক্য হইতে পারে। এটা খুব ওয়াইডলি ব্যবহার পাবেন। তাহলে মার রজুলু মুসলিমান, হ্যাঁ এটা হচ্ছে মার রজুলু বি মুসলিমিন, জাস্ট একই প্যাটার্ন। এবং এখানে হচ্ছে, এখানেও তাই, যে এটা হচ্ছে ধরেন যদি এক গুরুত্ব যদি একটা স্টার হয়, তাহলে এখানে হচ্ছে, আচ্ছা স্টার তো আছেই, আর এখানে হচ্ছে তখন হচ্ছে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যখন হচ্ছে এই যে জার মাজরুর ফর্মটা ব্যবহার করা হচ্ছে। মা রজুলু বি মুসলিমিন, লোকটা মোটেও একজন মুসলিমিন না, মুসলমান নয়। এখানে কিন্তু এই যে বি মুসলিমিন দিয়ে কিন্তু বেসিকলি এটা কিন্তু জার মাজরুরের যে মিনিং, ওরকম মিনিং কিন্তু দেয় না। এটা শুধুমাত্র জোর দেওয়ার জন্য ব্যবহৃত করা হয়। সো ওইদিকে আপনারা চেষ্টা করবেন না যে বি মুসলিমিন মানে মুসলিমিনের সাথে মার রজুলু, লোকটি নয়, বি মুসলিমিন, মুসলমানের একজন মুসলমানের সাথে, এভাবে কিন্তু যাবেন না। বরং এটা হচ্ছে প্যাটার্নের কারণে আসছে। এটা হচ্ছে এই বাটা হচ্ছে যতটা না হচ্ছে হারফে যে আর প্রিপোজিশন হিসেবে আসছে, তার থেকে বেশি হচ্ছে এটাকে জোর দেওয়ার জন্য। এটা একটা সার্টেন প্যাটার্ন, নির্দিষ্ট প্যাটার্ন, এভাবে চিন্তা করবে। তাহলে এই ছিল আমাদের লাইসার সামারি। একটু জাস্ট আমরা যদি আগের পেজ থেকে দেখি যে লাইসা যখন আমরা ব্যবহার করব, লাইসাটা ব্যবহার করতে হয় কখন, বর্তমান কালে না বোধকের জন্য। বর্তমান কালে শুধু না বোধক না, বর্তমান কালের নামবাচ্য বাক্যের না বোধকের জন্য আমরা আমাদের লাইসা দরকার হয়। যেমন হচ্ছে কারো অবস্থা বুঝাইতে আমরা হচ্ছে, যেমন সে একজন মুসলিম, সে একজন কাফের, তো সে একজন কাফের নয়, তখন হচ্ছে এই যে লাইসা কাফির অন, জাস্ট আপনার তখন আর যেহেতু সে বলছি আর রজুলও দরকার নাই, জাস্ট লাইসা কাফির অন। একইভাবে লাইসা বিকাফিরিন, সে একজন কাফের নয়। আবার এই জিনিসটাকে বিকল্প হিসেবে যখন আমরা এই মা দিয়ে বলি, অর্থাৎ এটা এটা সাধারণত হচ্ছে রিফিউট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ একজন বলল যে লোকটা তো মুসলিম, বাট আপনি শিওর জানেন যে সে কিছুদিন আগেও ফেসবুকে সে ডিক্লারেশন দিয়ে বলছে যে সে এতদিনে তার বোধোদয় হয়েছে, সে বুঝতে পারছে সে ভুল জায়গায় ছিল, এই জন্য সে নাস্তিক হয়ে গেছে। এই ধরনের কিছু স্টুপিড তো পাওয়া যায়। তো এরকম ব্যক্তির ক্ষেত্রে তখন তো আপনি কি বলবেন, যে আপনি তো নিশ্চিত জানেন না মার রজুলু মুসলিমান, লোকটা মোটেও মুসলিম নয়, বা মার রজুলু বি মুসলিমিন, লোকটা মোটেও একজন মুসলিম নয়। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা নতুন লেসন শুরু করবো ইনশাল্লাহ। তো নতুন যে লেসনটা আজকে আমরা পড়বো এটা হচ্ছে কানা, ইয়াকুনু, কুন। মেজর তিনটা ফর্ম লিখেছি। কানা হচ্ছে ফেলুন মাদি পাস্ট টেন্স, ইয়াকুনু এটা হচ্ছে ফেলুন মুদারি বা প্রেজেন্ট বা ফিউচার, বর্তমান বা ভবিষ্যৎকাল। আর এটা হচ্ছে কুন, এটা হচ্ছে ফেলুন আমর, যে হও। ঠিক আছে। সো আমরা যদি বেসিকলি এটা কোত্থেকে আসছে, এটা নাসরা ফ্যামিলি থেকে আসছে। নাসরা হচ্ছে ফ্যামিলি ওয়ান। ফ্যামিলি ওয়ানের মধ্যে আমরা জানি যে ছয়টা ফ্যামিলি আছে, 1 2 3 4 5 6, নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, হ্যাঁ, হাসিবা, কারুমা। তো এর মধ্যে হচ্ছে নাসারা ফ্যামিলি প্যাটার্ন ফলো করছে। তো নাসারা ফ্যামিলিতে নাসারার রুট লেটার কি, নুন, সদ, আর হচ্ছে র। তো এই যে নাসারা থেকে, এটা হচ্ছে ফেলুন মাদি ফর্ম নাসরা, ইয়ানসুরু, দেন হচ্ছে এটা হচ্ছে ইয়ানসুরা, এটা হচ্ছে লাইট ফর্ম, দেন হচ্ছে ইয়ানসুর লাইটেস্ট ফর্ম, তারপর হচ্ছে নাহি ফর্ম লা তানসুর, আমর ফর্ম উনসুর, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাজহুল বা হচ্ছে পেসিভ ফর্ম,
ফেলুন মাদি, নুসির, আরেকটা হচ্ছে ইউনসারু, এটা হচ্ছে ফেলুন মুদারি। এখন ওইটা থেকেই আসছে, বাট এখানে দেখানো হচ্ছে এই যে মাজহুল বা পেসিভ ফর্ম গুলা নাই। কারণ হচ্ছে কানা হচ্ছে এরকম একটা ফেল যেটা হচ্ছে অবজেক্ট নিতে পারে না। তো অবজেক্ট যদি না নিতে পারে তখন আর এটার মধ্যে ওই যে পাস্ট টেন্সের বিষয়গুলা নিয়ে কোনো চিন্তা করবেন না। মানে এটার তখন এটা সরি পাস্ট টেন্স না, মানে তখন হচ্ছে পেসিভের যে ফর্ম গুলা এটা রিলিভেন্ট না। ঠিক আছে, এজন্য আমরা ওইটা নিয়ে আর চিন্তা করব না। আচ্ছা, এখানে আমি জাস্ট লাস্ট মোমেন্ট এটা লিখছি, এই যে জাস্ট ক্লাস শুরু হওয়ার একটু আগে। সো শেষ করতে পারেনি পুরা। কানা, দেখেন এখানে হচ্ছে রুট লেটার হচ্ছে কাফ, দেন হচ্ছে ওয়াও, আর হচ্ছে নুন। যখন হচ্ছে কাফ ওয়াও নুন, এই যে ওয়াও অথবা ইয়া আসে রুট লেটারের মধ্যে, তখন কিন্তু এটা রেগুলার প্যাটার্ন ফলো করে না, কারণ রেগুলার প্যাটার্ন ফলো করে পড়া যায় না, এটাতে খুব অসুবিধা হয়। এজন্য আরবরা যেভাবে হচ্ছে যেটা যে ফর্মটা পড়তে সুবিধা হয়েছে ওইভাবে পড়ছেন, এবং ওইটাই এখন আমাদের জন্য রুলস, আমরা ওইভাবে পড়বো। তো এটার জন্য নর্মালি পড়লে কি হতো, না পড়ার জন্য হচ্ছে কাওয়ানা হইতো, কাওয়ানা না হয়ে এটা হচ্ছে কানা। ঠিক আছে, একইভাবে এটা হচ্ছে ইয়ানসুরু না হয়ে, মানে ইয়ানসুরু সেই ফর্ম ফলো করলে ইয়া ইয়াও হইতো, বাট ইয়াও না হয়ে এটা হচ্ছে ইয়াকুনু। তাহলে কানা ইয়াকুনু, যখন ইয়াকুনু পাইলাম এটা লাইট ফর্ম কি হবে এটা বুঝতে পারতেছি, জাস্ট এখানে হচ্ছে জবর দিলি হচ্ছে লাইট ফর্ম হয়ে যাচ্ছে, জাস্ট এটাই করছি এখানে। দেন হচ্ছে এখানে হচ্ছে জবর না দিয়ে আমি যদি হচ্ছে সুকুন দেই বা জজম দেই, তখন হচ্ছে এটা হচ্ছে কি হয়, তখন হচ্ছে লাইটেস্ট ফর্ম হয়ে যায়। দেখেন এই ফর্মটাই যখন নিয়ে আসি এবং এই ইয়াটাকে হচ্ছে তা দিয়ে বদলায় দিই, তখন হচ্ছে এটা হয়ে যায় হচ্ছে নাহি। তাহলে লা তাকুন, লা তাকুন। আর এখান থেকে হচ্ছে আমি যখন তা রিমুভ করে দিয়ে যখন পড়া যাচ্ছে তখন হচ্ছে কুন, মানে হচ্ছে হও, এটা হচ্ছে আমর ফর্ম। সো এটা হচ্ছে একটা এটাকে বেসিক্যালি হচ্ছে সলভ সাগির, মানে হচ্ছে এটা ডিটেল না, যেমন কানার এগেনস্টে আবার ডিটেল আমি 14টা পাবো, ওটাকে হলো সার্ফ কাবির, এখানে 14টা পাবো, এখানে 14টা পাবো, এখানে 14টা, এখানে সাধারণত 6টা স্ট্যান্ডার্ড, এখানেও 6টা। এগুলো তো ইনডিরেক্ট ওয়েতে 14টা করা যায়, বাট মেইনলি হচ্ছে 6টাই বেশি রেলেভেন্ট। তাহলে লা তাকুন, তাকুনা, তাকুনু, একইভাবে হচ্ছে কুন, কুনু, এরকম ভাবে হচ্ছে জিনিসটা হবে। ঠিক আছে, তো এখানে ডিটেলস আছে, বাট আমাদের আসলে সবগুলো ফর্ম পড়া জরুরি না। এটা হচ্ছে আবার যেমন কানার যে কনজুগেশনটা, যে কানা যে 14টা ফর্ম হয় ওগুলা এখানে দেখানো আছে। এই তার মধ্যে হচ্ছে মেজর যেটা হচ্ছে হুয়া ফর্ম, হুয়া কানা, হুম কানু, হিয়া কানাত, দেন হচ্ছে আন্তা, কুন্তা, আন্তুম, কুন্তুম, আনা, কুন্তু, নাহনু, কুন্না। একইভাবে এটার বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম, হুয়া ইয়াকুনু, হুম ইয়াকুনুনা, হিয়া তাকুনু, আন্তা তাকুনু, আন্তুম তাকুনুনা, আনা আকুনু, নাহনু নাকুনু। আমরা এই ডিটেলসে যাবো না, এটা অলরেডি আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম গ্রুপে একটু দেখে আসার জন্য। সো ক্লাসে আসলে এই কনজুগেশন পড়ে সময় নষ্ট করার মানে হয় না। সো আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনা হচ্ছে আমরা আগের ইয়াতে যেটা দেখলাম লাইসার ক্ষেত্রে, যেমন হি ইজ এ মুসলিম, সে একজন মুসলিম, এটাকে যখন আমরা নাবোধক করছি তখন হচ্ছে লাইসা দিয়ে করেছিলাম যে সে একজন মুসলিম নয়। এখন দেখেন সে একজন মুসলিম ছিল, এই জিনিসটা চিন্তা করেছেন কখন, যে সে একজন মুসলিম ছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? কারণ এখানে তো কোনো এই অ্যারাবিতে তো কোনো অক্সিলারি নাই এখানে, জাস্ট মুক্তাদার খবর, বাকি অক্সিলারি তো উজ্জ্ব থাকে, হুয়া মুসলিমুন। তো এখানে যখন আমরা ইয়াতে যাব, পাস্ট টেন্সে যাব, তখনই বেসিক্যালি আমাদের এই কানার ব্যবহারটা লাগবে। আপনারা হয়তো কেউ কেউ জানেনও, যেমন হুয়া মুসলিমুন। তো কানা মানে হচ্ছে যে সে ছিল, তাহলে সে একজন মুসলিম ছিল, তাহলে আমি যদি জাস্ট হুয়ার জায়গায় কি করব, কানা ব্যবহার করব। তাহলে কানা মানে হচ্ছে হি ওয়াজ, অর্থাৎ সে ছিল। সো যেহেতু সে ছিল, এর মধ্যে এই কানার মধ্যে যেহেতু হি লুকানো আছে, হুয়া লুকানো আছে, এজন্য আলাদা করে আবার হুয়া কানা এরকম বলার দরকার নেই, শুধু কানা বললেই হবে। জাস্ট লাইক একটা ফেলের মতো, যেমন আমরা যখন নাসরা পড়েছি, মানে সে সাহায্য করেছিল, এখানে কিন্তু আলাদা করে হুয়া নাসরা আমরা আলাদা করে লিখতে হয় না। যদিও আমরা পড়ার জন্য প্র্যাকটিস করার ক্ষেত্রে হয়তো বলছি হুয়া নাসরা, কিন্তু হচ্ছে এটা নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেছিল। তার মানে কানা অর্থ হচ্ছে সে ছিল। আর এখানে দেখেন একটু খেয়াল করে, এখানে হচ্ছে মুসলিমুন ছিল। লাইসাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা হয়েছে যে যখন ফেলের পরে
কি হয়, মাফুল ফর্মে যখন কিছু আসে তখন হচ্ছে কি হয়, নাসব ফর্ম হয়ে যায়। ঠিক কানার ক্ষেত্রেও এটা নাসব ফর্ম হয়ে যাবে। যদিও কানা কিন্তু একটা রেগুলার ফেল না। কারণ একটা রেগুলার ফেলের মধ্যে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে একটা টেন্স, কাল, সময়ের বিষয় থাকে, যে অতীত এবং বর্তমান ভবিষ্যতের বিষয় থাকে। এটা ইসিমের মধ্যে কিন্তু থাকে না এটা। আরেকটা হচ্ছে এটার মধ্যে একটা অ্যাকশন থাকে, একটা কাজ করা বোঝায়। ঠিক আছে? তো কানার মধ্যে বেসিকলি একটা আছে আরেকটা নাই। কানার মধ্যে এটা হচ্ছে কাল, যেমন সে ছিল, আবার সে হবে, ভবিষ্যতে করা যাবে। কিন্তু কোনো অ্যাকশন বোঝায় না, এটাতে হচ্ছে অবস্থা, কোনো কিছুর অবস্থা বা অবস্থান বোঝায়। এজন্য কানা একটা পরিপূর্ণ ফেল না। বাট স্টিল লিস্ট এইটার সাথে ওই যে ফেলের যে বৈশিষ্ট্যের সাথে মিল আছে, ফেলের পরে যখন মাফুল আসে তখন হচ্ছে নাসব ফর্ম হয়। কানার ক্ষেত্রেও কানা যে খবর আসে এটা হচ্ছে নাসব ফর্ম হয়। তাহলে আমি যদি হুম মুসলিমুনা, এটাকে যদি আমি কানা দিয়ে করতে চাই, তাহলে কি হবে একটু বলেন তো। আপনারা বলতে বলেন, আমি শোনা জরুরি না, এমনিতে হচ্ছে আর লিখেন। তাহলে আমি একটু দেখবো, যারা হচ্ছে পারেন লিখেন, আর যারা লিখতে না পারেন হচ্ছে জোরে জোরে বলেন যে হুম মুসলিমুনা, এটাকে যদি আমি কারা দিয়ে বলতে চাই যে তারা মুসলিম ছিল, তখন কি হবে? আচ্ছা, অলরেডি একজন লিখেছেন কানা কানু মুসলিমুনা, একজন লিখেছেন কানা মুসলিমিনা, এখানে কানু মুসলিমিনা, শুধু মুসলিমিনা, কানু মুসলিমিনা। ওকে, ফাইন। আচ্ছা, হ্যাঁ, আপনারা জিনিসটা ধরতে পেরেছেন যে যখন হচ্ছে আমরা বহুবচন করব, যে এটা তো হুম ছিল বহুবচন, সো এখানে যদি আমি এখানে এটার জন্য কানা রাখি, কানা মুসলিমিনা হয়, তাহলে তো হচ্ছে এটা ম্যাচ করতেছে না। এই যে মুক্তাদা এবং খবর ম্যাচ করতেছে না। মুক্তাদা আর খবর কিন্তু ইউজুয়ালি ম্যাচ করে সংখ্যার দিক থেকে, যে হুয়া এক বচন, এজন্য মুসলিমুন এক বচন, হুয়া মুসলিমুন। এখানে দেখেন হুম হচ্ছে তিন বা তার অধিক, অধিক থ্রি বা তার বেশি, সো এখানেও এটা ম্যাচ করে, থ্রি প্লাস। তাহলে হচ্ছে হুম মুসলিমুনা। সো এখানে কেউ কেউ শুধু এটা খেয়াল করেছেন যে এখানে এটা মুসলিমুনাটা মুসলিমিনা হয়ে যাবে, বাট এখানেও কিন্তু পরিবর্তন হবে। কানাটা হয়ে যাবে কি, কানু। একটু টান হয়েছে আমার, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তারপর এখন চিন্তা করেন, আমরা নতুন ইয়াতে আসি। সেটা হচ্ছে সবসময় তো আর সর্বনাম ইউজ করব না, মাঝে মাঝে তো হচ্ছে আমাদের বিশেষ্য ইউজ করতে হবে, দরকার হবে। তখন হচ্ছে সিনারিওটা কি হবে, আর রজুলু মুসলিমুন, আর রজুলু মুসলিমুন হচ্ছে লোকটি একজন মুসলিম। এখন আমি যদি লোকটি একজন মুসলিম ছিল যাই, তখন কি করব? এর আগে আপনারা লাইসা দিয়ে না বোধক বানিয়েছিলেন, এখন হচ্ছে আমি না বোধকে যাচ্ছি না, এখন হচ্ছে আমি পাস্ট টেন্সে যাচ্ছি। যে লোকটি মুসলিম, লোকটি মুসলিম ছিল, তাহলে লোকটি মুসলিম ছিল, তখন কি বলবো? এনি গেস? জাস্ট একই প্যাটার্ন, লাইসার মতোই। মাশাআল্লাহ, একজন তো অলরেডি শুদ্ধ অ্যান্সার দিয়েছেন। আহ মাশাআল্লাহ, ভালো, খুবই ভালো। আপনারা অলরেডি অনেকেই শুদ্ধ অ্যান্সার দিয়েছেন। তাহলে এটা কি করব, তখন একটা লাইসার জায়গায় এখানে কানা নিয়ে আসবো। লাইসা হচ্ছে নাবোধক বর্তমানের ক্ষেত্রে, আর কানা হচ্ছে পাস্ট টেন্সে যাওয়ার ক্ষেত্রে। তাহলে হচ্ছে কানা রজুলু, মানে হচ্ছে লোকটি ছিল মুসলিমান। তাহলে লোকটি মুসলিম, লোকটি একজন মুসলিম ছিল, কানা রজুলু মুসলিমান। গুড, মাশাআল্লাহ। এখন দেখেন, এই বাক্যটা ধরেন আপনি কানা একটা নর্মাল ফেল, তাইলে কি করতেন? আমি যদি এখন আপনাদেরকে ব্রেক ডাউন করতে দিতাম যে এই বাক্যটার মধ্যে কি আছে, এই যে লোকটা একজন মুসলিম ছিল, এই বাক্যটার মধ্যে আপনি লেবেলিং করেন, তখন আপনি কিভাবে লেবেলিং করবেন এটাকে? মানে জাস্ট যারা জানেন তারা তো জানেন, না জানা ছাড়া আমি নর্মালি এমনি বলতেছি, ধরেন এটা একটা ক্রিয়াবাচক বাক্য, তখন কিভাবে লেবেলিং করতেন? জাস্ট একটু দেখেন যে আপনারা এইভাবে লেবেলিং করতেন কিনা। ফেল, এটা একটা ফেলুন, দেন হচ্ছে এটা একটা হচ্ছে ফাইলুন, একটা হচ্ছে মাফুলুন, তাই না? এরকম ভাবে হচ্ছে এটাকে লেবেলিং বা নামকরণ করার কথা ছিল না? গুড, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে নর্মালি কমন সেন্স, আমরা যেভাবে শিখছি সেই প্যাটার্ন অনুযায়ী এটা এরকমই হতে পারতো। কিন্তু গ্রামারিয়ানরা যেটা বলছেন যে কানা যেহেতু একটা পরিপূর্ণ ফেল না, এটা এতে যেহেতু হচ্ছে অ্যাকশন নাই, শুধু হচ্ছে কাল আছে, এটা দিয়ে অবস্থা প্রকাশ করে, এজন্য এটার নামকরণ গুলো আমরা এইভাবে করব না। জিনিস কিন্তু একই, দেখেন জিনিস হচ্ছে এই যে এখানে
এটা রফা ফর্মে ইসিম, সো এটা হচ্ছে ফাইলুন। এটা হচ্ছে নাসব ফর্মে ইসিম, সো মাফুলুন। আর এখানে তো ফেলুন। বাট তারপরেও এটাকে যেহেতু গ্রামারিয়ানরা, কানা যেহেতু একটা একটু ডিফারেন্ট টাইপের ফেল, এটা হচ্ছে একটা স্টেট ভার্ব বা হচ্ছে ফেল নাকিস, দুর্বল ভার্ব। এটা হচ্ছে অ্যাকশন করতে পারে না, এই জন্য এটার নামকরণ গুলার ক্ষেত্রে এইভাবে করবে না। সো নামকরণ গুলা কিভাবে করে? নামকরণ হচ্ছে এটা হচ্ছে একটা কানা, এটা একটা ফেল বা ফেলুন নাকিস। দেন যেটা হচ্ছে আমরা ফাইল বলছিলাম, ফাইলুন, সেখানে এটাকে বলা হচ্ছে ইসিম কানা। আর মুসলিমান এটাকে বলা হবে হচ্ছে খবর কানা। তাইলে দেখেন পরিবর্তন কি হলো, জাস্ট এখানে হচ্ছে মাফুল, যেটা আমরা মাফুল হিসেবে বুঝতেছিলাম সেটা হচ্ছে মাফুলের জায়গায় হচ্ছে বলা হবে খবর কানা। আর যেটা হচ্ছে ফাইলুনের জায়গায় আমরা বলবো এটাকে হচ্ছে ইসিম কানা। আর ফেল তো ফেলই। ইভেন যদি ফর এক্সাম্পল এই আউটসাইড ফাইলটা না থাকে, তখন ইসিম কানা কি হবে? তখন ইসিম কানা হবে এটার মধ্যে যে লুকানো যে সর্বনামটা আছে। যেমন হুয়া, হুয়া হচ্ছে ইসিম কান। তাছাড়া কানা হচ্ছে ফেলুন, আর হুয়া হচ্ছে ইসিম কানা, আর খবর কানা হচ্ছে মুসলিমা। এটুকু ক্লিয়ার সবাই? ওকে, আমরা কিছু আরো উদাহরণ দেখলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা পরে ইয়াতে যাই। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি। যেমন কানা রজুলু মিনাল মুসলিমিনা, অর্থাৎ লোকটি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কানা রজুলু, লোকটি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা মুসলমানদের মধ্যে ছিল আর কি। তো এটাকেও যদি আমরা নর্মালি লেবেলিং করি, এটাকে একটা নর্মাল ফেল ধরে, তাহলে হচ্ছে ফেলুন। আর রজুলু রফা ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে ফাইলুন। আর এখানে হচ্ছে মিন হারফে জার প্লাস হচ্ছে মাজরুর, তাহলে এটাকে একটু জার মাজরুর, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক। তাহলে এটা হচ্ছে আমরা মুতাআল্লিক বিল ফেল বলতাম। জাস্ট আগেরটাই একটু এক্সটেন্ডেড ফর্ম দেখানো হচ্ছে, যে কানা রজুলু মিনাল মুসলিমিনা। এখন দেখেন এটাও যেহেতু ওই যে কানা যেহেতু শুরু দিয়ে শুরু, সো এটাও যেহেতু ওই ফরম্যাটটা ফলো করবে না। নামগুলা দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? এটুকু তো ঠিকই আছে যে কানা এটা হচ্ছে ফেল, আর এই ইসিম কানা এটা হচ্ছে, যেটাকে হচ্ছে ফাইলুনের জায়গায় ইসিম কানা। আর জার মাজরুর এটাকে আমরা মুতাল্লিক বলবো, কিন্তু এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর কানা, ফেল না বলে। যেহেতু এটা আসলে খবর কানার সাথে জাস্ট নেমটা একটু মডিফাই হচ্ছে, এছাড়া বাকি বেসিক কনসেপ্টের দিক থেকে সেম। মুতাল্লিক বিল খবর কানা। এখন আমরা জাস্ট আরো কিছু, এবার কোরআনুল কারিম থেকে আমরা কিছু উদাহরণ দেখি। তারপর ইনশাল্লাহ কিছু এক্সারসাইজ করবো আপনাদের সাথে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যেমন কুনতুম আমওয়াতান, এখানে দেখেন কুনতুম তো হচ্ছে একটা ফেলুন, মানে এটা কানার একটা ফর্ম, আনতুম কুনতুম। আর এটা হচ্ছে আমওয়াতান, এটা হচ্ছে দেখেন নসব ফর্মে আছে, যেটা হচ্ছে নর্মাল ফেলের ক্ষেত্রে এটা বলতাম মাফুলুন। বাট এখানে বলবো কি খবর কানা। আচ্ছা, এখন আমাকে একটু জবাব দেন তো, যে এই যে এই বাক্যটার মধ্যে যে কুনতুম আমওয়াতান, যে তোমরা হচ্ছে মৃত ছিলে, নিষ্প্রাণ ছিলে, এখানে আহ ইসিম কানা কোনটা? ইসিম কানা কি এই বাক্যের মধ্যে? ইসিম কানা আছে, আর থাকলে কি? মাশাআল্লাহ, আপনারা অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। ইসিম কানাটা হচ্ছে আংতুম, রাইট, মানে তোমরা। এই তোমরা তো এখানে উজ্জ্ব আছে এটার মধ্যে, এই তোমরাটা হচ্ছে আংতুম, তো তোমরা ছিলে। একইভাবে এটা একটা নাবোধক বাক্য, যেখানে এই যে মা এমন একটা ইউনিভার্সালি এত সহজেই নাবোধক বানানো যায়, এটা এনে কোনো কিছু খুব একটা পরিবর্তন করা লাগে না। তাহলে মা কানু মুহতাদিনা, শুধু আপাতত চিন্তা করেন মা নাই, তাহলে হচ্ছে কানু, কানার বহুবচন হচ্ছে, মানে কানা হচ্ছে হুয়া কানা, আর কানু হচ্ছে হুম কানু। তার মধ্যে তারা ছিল মুহতাদিন, মানে তারা ছিল হেদায়েত প্রাপ্ত। আমি আপাতত মা ইগনোর করতেছি। তো এখন চিন্তা করেন এটার মধ্যে হচ্ছে মা কানু মুহতাদিন, এটার মধ্যে খবর কানা কোনটা আর ইসিম কানা কোনটা? জাস্ট একটু লেবেলিং করেন তো, দেখি আপনাদের কমেন্টে। হুম হচ্ছে, হুম কি? হুম হচ্ছে ইসিম কানা, ওকে। আর মুহতাদিনা এটা হচ্ছে খবর কানা, ওকে, পারফেক্ট। তো এইটা একটা কানার ব্যবহার, যেটা আমরা এতক্ষণ দেখলাম মূলত, যে অতীতকালের কোনো কিছুর অবস্থা প্রকাশ করতে বা কারো অবস্থান প্রকাশ করতে হচ্ছে কানা ব্যবহার হয়।
কিন্তু এটা হচ্ছে কানার আসলে একটা ব্যবহার। ঠিক আছে, এটাকে যদি একটা চিন্তা করি, বাট কোরআন কারিমে এর থেকে অনেক ডাইভার্সিফাইড ওয়েতে কানার ব্যবহার আসছে। সো আমরা এখন ওই ব্যবহারগুলো একটা একটা করে দেখবো, সবগুলা না, আজকে যেই কটা এখানে আমি কভার করতে পারছি। আচ্ছা, এটারই, আচ্ছা এটা শেষ হয় নাই, আর অতীতকালের অবস্থা প্রকাশ করতে এখানে আরো আছে। যেমন কুনতুম মিন মিনাল খসিরিনা, জাস্ট এই ফরম্যাটই কিন্তু আমরা দেখেছিলাম একটু আগেই আপনাদের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, যে কানা রজুলু মিনাল মুসলিমিনা, ঠিক একই প্যাটার্ন দেখেন কোরআনুল কারিমের মধ্যে আসছে। কুনতুম মানে তোমরা ছিলে, মিনাল খসিরিনা খসিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে কি, এটা কিন্তু দেখেন যেহেতু জার মাজরুর, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর কানা। আর কুনতুম হচ্ছে তো ফেল, এখানে আন্তুম যেটা লুকানো আছে, আন্তুমটা হচ্ছে ইসিম কানা। আর এখানে বেসিক্যালি খবর এক্স্যাক্টলি নাই, খবর উজ্জ আছে। আচ্ছা, এখন এই প্যাটার্নটা যখন আসে, যখন ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা আবদান শাকুরান, কোন একজন বান্দা, ডেফিনেটলি কোন একজন নবী সম্পর্কে বলা হচ্ছে। ইন্নাহু কানা আবদান শাকুরান, যে তিনি ছিলেন হচ্ছে কৃতজ্ঞ একজন বান্দা বা নিশ্চয়। এখন দেখেন এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। এটাকে হচ্ছে জাস্ট আমরা মিশ্র বাক্যগুলা যেভাবে করি, ইন্নাহু, তো এটা হচ্ছে মুক্তাদা, আর বাকি পার্টটা হচ্ছে খবর। এবার আপনি চিন্তা করেন যে এই পার্টটা নাই, জাস্ট চিন্তা করেন যে এই পার্টটা নাই, কানা আবদান শাকুরান, শুধু এইটুকু যদি কনটেক্সটে চিন্তা করেন, তাহলে এই কানার জন্য হচ্ছে ইসিম কানা কোনটা, খবর কানা কোনটা, মুতাআল্লিক বিল খবর কানা আছে কিনা, থাকলে বলেন। জাস্ট কানা আবদান শাকুরান। আর আবদান শাকুরান, আমার আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আবদান শাকুরান এটা কি? এটা কি একটা বাক্যাংশ, নাকি এখানে দুইটা আলাদা আলাদা সিফা? আচ্ছা, প্রথম প্রশ্ন করি হচ্ছে, এটা দুইটা, এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা সিফা, আবদান শাকুরান। এইটার মধ্যে কেউ ইয়েস আছেন কিনা, একটু জাস্ট আমাকে বলেন। শুধু ওয়াই লিখলে হবে বা ইয়েস লিখলে হবে। আর যদি আপনারা যদি এটাতে এগ্রি না করেন, তাহলে হচ্ছে নো লেখেন। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। এটাতে হচ্ছে দেখেন আবদান, আব্দ হচ্ছে বান্দা, আর শাকুরান হচ্ছে কৃতজ্ঞ বা শুকুর গুজারি আর কি, কৃতজ্ঞ বান্দা। সো এটা কিন্তু আসলে দুইটা আলাদা আলাদা সিফা না। এখানে বান্দাটা হচ্ছে মাওসুফ, আর কৃতজ্ঞ হচ্ছে তার সিফা। ঠিক আছে, তো এজন্য এটা হচ্ছে একটা বাক্যাংশ, মাওসুফ সিফা। তাহলে এই পুরোটা মিলে এটা কি ফর্মে আছে, এটা যেহেতু নাসব ফর্মে আছে, এটা হচ্ছে খবর কানা। আর কানা তো একটা ফেল, এটা আবার যেহেতু এক বছরের জন্য হুয়া ফর্মের জন্য, তাহলে হুয়াটা হচ্ছে এখানে হচ্ছে ইসিম কানা। তাহলে হুয়া ইসিম কানা। এখন এইটা আবার যেহেতু বাক্যটাকে জোর দেওয়ার জন্য এই প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, মিশ্র বাক্য, যেখানে হচ্ছে মুক্তাদা খবর হিসাবে। তাহলে ইন্নাহু নিশ্চয়ই সে ছিল বা তিনি ছিলেন, কানা আবদান শাকুরা। আচ্ছা, এটা হলো আমরা এক নম্বর প্যাটার্নটা দেখলাম, যে একটা সবচেয়ে একটা ইউজ, যে অতীতকালের অবস্থা প্রকাশ করতে। এছাড়াও কোরআনুল কারিমের মধ্যে কানা দিয়ে হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে শাশ্বত চিরন্তন, মানে যেটা হচ্ছে সৃষ্টি জগৎ শুরু হওয়ার আগে থেকেও ছিল, আবার যখন কেয়ামত হয়ে যাবে, ধরেন হাসর হয়ে যাবে, সব সেটেল, এই যে। আর টাইম তো হচ্ছে মাঝখানে একটা সৃষ্টি, এটাও একটা মাখলুক, সময়। তো যেহেতু আল্লাহ তাআলা এই সময়ের ঊর্ধ্বে, তো আল্লাহ তাআলার শাশ্বত গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে কানার ব্যবহার করা হয়েছে কোরআনুল কারিমের মধ্যে প্রচুর পরিমাণ। ঠিক আছে, শাশ্বত, শাশ্বত শব্দটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ইটার্নাল মানে চিরস্থায়ী, যেটা হচ্ছে সৃষ্টি শুরুর আগে থেকেও এটা এটা অ্যাপ্লিকেবল। সৃষ্টি যখন শেষ হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে, হাসর হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তারপরেও এটা অ্যাপ্লিকেবল। তো এরকম সিচুয়েশন বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে কানা শব্দটা ব্যবহার হয়েছে। কিভাবে হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। যেমন হচ্ছে এটা বিভিন্ন ফর্মে আসছে। তো একটা হচ্ছে কানা আল্লাহু গফুরান রহিমান। সো কানা, জাস্ট এটা একটা নর্মাল যদি ফিল হয়, তাহলে কি হয়, এটা হচ্ছে রফা ফর্মে ইসিম, এটাকে বলতাম হচ্ছে মাফুল। সো এখানে মাফুল না বলে কি বলবো, যেহেতু এটা কানা, এই জন্য বলবো ইসিম কানা। আর গফুরান রহিমান, এখানে হচ্ছে দেখতেছি দুইটা আলাদা আলাদা আহ নাসব ফর্মে একটা সিফা। সো এটা হচ্ছে
দুইটা মাফুল না বলে আমরা কি বলবো? দুইটা খবর কানা। তাহলে হচ্ছে একটা হচ্ছে পরম দয়ালু আর একটা হচ্ছে ক্ষমাশীল। তো এই ক্ষেত্রে সাধারণত বাংলায় আসলে খুব ডিফিকাল্ট এটা প্রকাশ করা। তাও সাধারণত দেখবেন যে কিছু কিছু জায়গা আছে সর্বদা বলা হয় আজকে, কান আল্লাহ গফুরান রহিমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হচ্ছে পরম দয়ালু এবং হচ্ছে ক্ষমাশীল, এটা আল্লাহ তাআলার একটা কনস্ট্যান্ট ফিচার। এমন না যে হচ্ছে উনি এখন আছেন, ভবিষ্যৎ আগে ছিলেন না, বা আগে ছিলেন। মানে যেমন হচ্ছে আপনি যদি শাব্দিক ভাবে শুধু এই জিনিসটা মাথায় না রাখেন, তাহলে আপনি কি করবেন? কান আল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছিলেন পরম দয়ালু এবং ক্ষমাসীন, তার মানে এখন আল্লাহ তাআলা নাই। তো জিনিসটা কিন্তু রং ট্রান্সলেশন হবে, ঠিক আছে? আচ্ছা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এরকম হয়েছে যে খবর কানা হচ্ছে পরে গেছে আর মুতাল্লিক বিল খবর কানা আগে আসছে। এই প্যাটার্নে ব্যবহৃত হতে পারে, যেটা আমরা জুমলা ফেলিয়ার মধ্যে দেখছি যে মাফুল, মুতাল্লিক বিল খবর, এগুলো হচ্ছে প্রচুর ইন্টারচেঞ্জ হতে পারে, হ্যাঁ? তো একই জিনিস। তাহলে কানা বিল মুমিনিনা রহিমান। তাহলে কানা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আসছে, এই জন্য হচ্ছে তিনি সর্বদা বিল মুমিনিনা, এটা হচ্ছে জার মাজরুর। তাহলে এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর কানা। আর রহিমান, যেহেতু এটা মুতাল্লিক বিল খবর কানা, কারণ এটা দেখেন খবরটাকেই আরো ডিটেলিং করতেছে যে আল্লাহ তাআলা হচ্ছে রহিমান। তিনি রহিমান, তিনি হচ্ছে দয়ালু। দয়ালু দিয়ে এখন এটা একটা একটু ব্রড একটা জিনিস রইলো, কিন্তু যখন আরো স্পেসিফিক করা হলো কিভাবে, বিল মুমিনিনা, যে মুমিনদের প্রতি, ঠিক আছে? কানা বিল মুমিনিনা রহিমান। আর একটু দেখি আরেকটা প্যাটার্ন। এটা হচ্ছে যে মুবতাদা খবর ফরম্যাটে আসতে পারে। সেক্ষেত্রে এটাকে যখন আরো জোর দেওয়া হয় যে এটা যদি এই ফরম্যাট না ইউজ করে আমি যদি এখানে আনতাম, ফর এক্সাম্পল এই অংশটা নাই, বাট আমি এই সেম মেসেজটা দিতে যাচ্ছি, শুধু আল্লাহ রাখবো, নিশ্চয়ই পাঠটা বাদ দিব, তাইলে এখানে কিভাবে করতে পারতাম? এই যে কানা তাওয়াবান রহিমান, এখানে আমি যদি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা হচ্ছে তওবা কবুলকারী এবং হচ্ছে দয়ালু, তাহলে আমরা কি করতে পারবো এটা? পারবেন ডেফিনেটলি, আপনারা এই যে অলরেডি করে দিচ্ছেন, মাশাআল্লাহ। কান আল্লাহ, রাইট। তখন হচ্ছে এই যে, তখন হচ্ছে এটা কি করতাম, এখানে নিয়ে আসতাম কান আল্লাহু তাওয়াবান রহিমান, যে আল্লাহ হচ্ছে সর্বদা তওবা কবুলকারী। তো এটাকে যখন আমি আরো জোর দিয়ে বলতেছি, ইন্নাল্লাহ আগে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতেছি, মুবতাদা হিসেবে, ইন্নাল্লাহ কানা তাওয়াবান রহিমান, তখন আমরা এটাকে এক্সপ্লেইন করব কিভাবে, লেবেলিং করব যে এটা প্রথমে হচ্ছে মুবতাদা এবং হচ্ছে খবর। আবার খবরটা হচ্ছে আবার একটা জুমলা বা একটা বাক্য, যেখানে হচ্ছে কানা আছে, কানার মধ্যে হচ্ছে হুয়া হচ্ছে এটা ইসিম কানা, আর তাওয়াবান রহিমান এটা হচ্ছে দুইটা খবর কানা। বাট এই যে যখন আমরা এটাকে ট্রান্সলেট করব, অনুবাদ করব হচ্ছে, তখন হচ্ছে এখানে যে হুয়াটা আছে এই হুয়াটাকে আমরা সাবস্টিটিউট করে দিব, প্রতিস্থাপন করে দিব নিশ্চয় আল্লাহ দিয়ে, তাহলে নিশ্চয় আল্লাহ সর্বদা তওবা কবুলকারী এবং দয়ালু। ওকে, এবার দেখেন ইন্নাল্লাহা কানা বিকুম, জাস্ট আপনি চিন্তা করেন আগের মতোই, আমি জাস্ট এই অংশটা পরে নিব। আগে প্রথমে এখানে চিন্তা করি, কানা বিকুম রহিমান। এখানে বলেন তো কি কি আছে, একটু লেবেলিং করেন তো। এখানে হচ্ছে ধরেন একটা তো কানা দেখতেছি, তারপর হচ্ছে বিকুম, বিকুম হচ্ছে জার মাজরুর। তাহলে জার মাজরুর হলে এটা কি হবে? এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর কানা। আর রহিমান এটা হচ্ছে খবর কানা। আর কানার জন্য যে হুয়া আছে, এই হুয়াটা হচ্ছে, এটা হচ্ছে ইসিম কানা। তাহলে হুয়া কানা বিকুম রহিমান, মানে তিনি হচ্ছে সর্বদা তোমাদের প্রতি দয়ালু। এখন এইটাকে আরো জোর দেওয়া হচ্ছে, এই আলাদা করে এই হুয়ার পরিবর্তে এই হুয়াটাকে প্রতিস্থাপন করে একটা আলাদা মুক্তাদা নিয়ে আসা হয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা বিকুম রহিমান, নিশ্চয়ই আল্লাহ তা সর্বদা তোমাদের প্রতি দয়ালু। ক্লিয়ার? এবার আসেন, আমরা প্রথমে একটা দেখছি যে নর্মাল যে কোনো একটা বাক্যে কোনো কিছুর অতীতের অবস্থা বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। 2 নম্বরে দেখেছি আল্লাহ তাআলা যে ইটার্নাল, চিরন্তন, শাশ্বত,
ওইটার সিফাত প্রকাশ করার জন্য হচ্ছে কানার ব্যবহার। 3 নম্বর আমরা দেখবো এখন হচ্ছে অতীতে কোনো চলমান কাজ বুঝাতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে খুব রিপিটেডলি যখন কোনো কাজ হয়, বারবার কোনো একটা অতীতে কাজ হচ্ছিল, চলছিল বা হতো, এরকম ক্ষেত্রে যেমন আপনি ছোটবেলায় ধরেন নদীতে সাঁতার কাটতেন বা পুকুরে খুব সাঁতার কাটতেন। এখন লাস্ট 20-25 বছর ধরে ঢাকায় আছেন, পুকুর পাবেন কোথায় এখানে? সো আপনি হচ্ছে কি করতেন, আপনি হচ্ছে ছোটবেলায় কি করতেন, সাঁতার কাটতেন। এই যে আমি ছোটবেলায় সাঁতার কাটতাম, এই ধরনের, এই যে অতীতের একটা অভ্যাস। অথবা আমি করছিলাম, মানে কোনো একটা কাজ রিপিটেডলি করছিলেন, ওরকম সেন্সে এই কানার ব্যবহার হয়। তখন কানাটা শুধুমাত্র কানাই থাকে না, কানার পরে যে একটা আহ পরিপূর্ণ ফেল ওইটা আসে। মানে কানা তো থাকবেই, কানা তখন জাস্ট একটা অক্সিলারি হিসেবে থাকে, সাথে হচ্ছে একটা আবার পরিপূর্ণ ফেল আসে। এরকম, জাস্ট এখানে একটা উদাহরণ দেখেন। কানু, কানু কানার হুম ফর্ম হচ্ছে বহুবচন, মানে হুয়া হচ্ছে হুয়া কানা, আর হুম কানু। মানে হচ্ছে শুধু এইটুকুর যদি অর্থ করি হচ্ছে তারা ছিল। কিন্তু আমরা এইটুকু অর্থ যাব না, আমরা পরের ইয়াগুলো আগে দেখবো কি আসছে। তারপর হচ্ছে ইয়াক ফুরুনা, এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালে একটা ফেল আসবে। তাহলে কানু ইয়াক ফুরুনা হচ্ছে এইটুকুর যদি আপনি মিনিং করেন তাহলে হচ্ছে তারা অবিশ্বাস করতো বা অবিশ্বাস করছিল। এই মিনিংটা যেখানে কোনটা নিবেন, এটা নিবেন হচ্ছে আপনার কনটেক্সট অনুযায়ী যেটা বেশি সুটেবল সেটাই আপনি বুঝবেন। তাহলে কানু ইয়াকফুরুনা হচ্ছে তারা অবিশ্বাস করতো বা তারা অবিশ্বাস করছিল। বি আয়াতিল্লাহি, বি হারফে জার, আয়াতি হচ্ছে মাসরুর, আবার হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাহি। তো এটা হচ্ছে কি, এটা বি আয়াতিল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিক বিল, খবর কানা। আর ইয়াকফুরুনা, এখন এই বাক্যটাকে আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করবো? প্রথমে অর্থ যদি দেখি তাহলে কানু ইয়াকফুরুনা, তারা হচ্ছে অবিশ্বাস করত। আর হচ্ছে বি আয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াত সমূহে। অর্থের দিক থেকে কিন্তু জটিল কিছু না। এখন হচ্ছে এটাকে আমি যদি লেবেলিং করি, কিভাবে করবেন? করার নিয়মটা হচ্ছে এভাবে করবেন, এই কানা আর বাকি পুরো অংশটা হচ্ছে খবর কানা। তাইলে একটা পার্ট হচ্ছে কানা, আর একটা হচ্ছে খবর কানা। কানার মধ্যে তো হচ্ছে ইসিম কানা আছেই। সো এইটা প্রথম হচ্ছে এভাবে আমরা করব। দেন সেকেন্ড ফেজে আমরা যে হচ্ছে মনে করবো যে এটা নাই, তাহলে কি করব? এই যে ইয়াক ফুরুনা হচ্ছে তারা অবিশ্বাস করে, এটা হচ্ছে একটা আবার জুমলা ফেলিয়া, একটা ফের ইয়াতে। আর হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা ফেলুন, আর বাকি পার্টটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। এরকম প্যাটার্নে তো বাক্য হয়, ফেল প্লাস মুতাআল্লিক বিল ফেল। তাহলে হচ্ছে, সো এটা একটা অবস্থান দেখলাম যে কানুর পরে হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে একটা বর্তমান বা ভবিষ্যৎকালে ফেল আসবে। কিন্তু নট নেসেসারি যে পরপরই আসতে হবে, এটা দূরেও বসতে পারে। যেমন আরেকটা উদাহরণ দেখাই, এই উদাহরণটাতে দেখেন যে কানু, তারা, আনফুসাহুম, এখানে কিন্তু আর ইমিডিয়েটলি যে ফেল আসে নাই, বরং একটা আনফুসা, জাস্ট এখানে যদি খেয়াল করেন এটা কিন্তু হচ্ছে নাসব ফর্ম। তার মানে হচ্ছে আর এটা তো মুদাফ মুদাফিলাহি, আনফুসাহুম মানে তোমাদের অন্তর, মানে তাদের অন্তর, তাদের আনফুস মানে হচ্ছে তাদের নিজেদেরকে আর কি। আনফুস মানে হচ্ছে নফস, নফস থেকে আনফুস মানে হচ্ছে তাদের অন্তরসমূহকে, অর্থাৎ নিজেদেরকেই, যেটা যদি বাংলা বলি তাহলে কানু আনফুসাহুম, তারা নিজেদেরকে কি করেছিল? ইয়াজলিমুনা হচ্ছে ক্ষতি সাধন করেছিল বা জুলুম করেছিল। আমরা কি করি, আমরা যখন হচ্ছে গুনাহ করি তখন হচ্ছে আমরা কিন্তু আমরা নিজেদের উপরে হচ্ছে জুলুম করতেছি, কারণ উই আর মেকিং ইট রেডি। আমরা আমাদের এই সোলটাকে এবং হচ্ছে শরীরটাকে রেডি করতেছে জাহান্নামের আগুনের জন্য। সো এটা ডেফিনেটলি আমাদের শরীরের উপর জাস্টিস করতেছে না, জুলুম করতেছে। বিষয়টা হচ্ছে ওরকম। তাহলে কানু আনফুসাহুম ইয়াজলিমুনা, তারা নিজেরাই তাদের নিজেদের উপর জুলুম করছিল। আচ্ছা, তারপর হচ্ছে একটা নাহি ফর্মের উদাহরণ দেখি। আমরও হয়, যেমন কুন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে চান তখন কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে কুন, হয়ে যাও, আর ফায়া কুন, তখন এটা হয়ে যায়। সো আমর হইতেই পারে, এটা খুব সহজ। আমার উদাহরণটা আনতে পারি নাই, সময় পাইনি। নাহির এটা উদাহরণ এনেছি, দেখেন। লা তাকুনু, এই যে কানা ইয়াকুনু, একদম প্রথমেই যদি চারটা খেয়াল করেন, কানা ইয়াকুনু, এখান থেকে কুন, লা তাকুন মানে তোমরা তুমি হয়েও না। লা তাকুনের যদি, এখানে হচ্ছে লা তাকুন
জজম দিয়ে এটুকু যদি শেষ করে দেই তাহলে হচ্ছে লা তাকুন, তুমি হয়েও না। এখন যদি এটাকে আমি বহুবচন বানাই তখন হচ্ছে লা তাকুনু, কারণ এটা দেখেন লাইটেস্ট ফর্মে আছে। কারণ এটাকে নর্মালি কি একটা নুন দিয়ে শেষ হয়, বাট এটা যখন লাইটেস্ট ফর্ম হয় তখন নুনটা হচ্ছে ড্রপ ড্রপ হয়ে যায়। তাহলে হচ্ছে এটা লা তাকুনু বহুবচন, তোমরা হয়েও না। আর যদি তুমি হয়েও না তখন হচ্ছে লা তাকুন। এই মেবি এটা তাকুন তুমি হয়েও না, এটা নাই মেবি কোরআন কারিমের মধ্যে, এটা এরকম উদাহরণ নাই। তা লা তাকুনু, তোমরা হয়েও না। তারপর কি আউয়ালা, এই যে আউয়ালা দেখেন জবর দিয়ে শেষ হয়েছে, এটার সাথে এটার হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। তাহলে এটা কি, এটা হচ্ছে নাসব ফর্মে আছে। তো কানার ক্ষেত্রে যেহেতু আসছে এটাকে মাফুল না বললে কি বলবো, খবর কানা। তাহলে লা তাকুনু, তোমরা হয়েও না, খবর কানা হচ্ছে আউয়ালা কাফিরিন, কাফেরদের মধ্যে যারা একদম প্রথম অস্বীকারী যারা, তাদের মতো হয় না। বিহি, বিহি মানে এই জিনিসের উপরে, মেবি এটা কোরআনুল কারীম বা আল্লাহ তাআলা আয়াত বা নিদর্শন বা হুকুম, ওইটা কনটেক্সট দেখলে বোঝা যাবে। বা অর্থাৎ বিহি ইহার মধ্যে বা এতে তোমরা আউয়ালা কাফিরিন হয়েও না, লা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি। ঠিক আছে? তো আর 11 মিনিট আছে, জাস্ট আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আপনাদের সাথে বাকি 11 মিনিট হচ্ছে টাইম স্পেন্ড করি, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। সো রেজাউল করিম ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি। ইয়েস, শুনতে পাচ্ছেন তো ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে বেসিক্যালি যখনই এই ধরনের বাক্য আসবে তখন আমরা হচ্ছে এটাকে প্রথম কাজ হচ্ছে ব্রেকডাউন করার চেষ্টা করবো যে এখানে কয়টা বাক্য আছে, কি কি বাক্য আছে। সো এখানে আপনি এটা কি একটা বাক্য হিসেবে আপনি চিন্তা করবেন, নাকি এখানে দেখেন তো একটার বেশি বাক্য? এই যে লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুনা। এটা একটা বাক্যই মনে হচ্ছে। আচ্ছা, এই যে লাহুম, এটা হচ্ছে কি মুতাআল্লিক বিল খবর। সো জি আমরা কিন্তু জুমলা ইসমিয়াতে এই ধরনের একটা প্যাটার্ন পাই, যেখানে হচ্ছে জি আগে মুতাআল্লিক বিল খবর দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে জি। মুবতাদা আসে। ঠিক হ্যাঁ, আছে? মুক্তাদা হচ্ছে আযাবুন আলিমুন। রাইট। তাইলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর এর পরের অংশটা হচ্ছে মুবতাদা, তাহলে এটা একটা বাক্য। হ্যাঁ, জি, এটা এইটুকু একটা আমার একটা বাক্য। জুমলা ইসমিয়া যে তাদের জন্য রয়েছে জি, কঠিন পানিশমেন্ট। ঠিক আছে? এখন দেখেন এই বি দিয়ে হচ্ছে এটা আবার সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে বিমা। এই মাটা হচ্ছে একটা ইসিম মাউসুল, আর বাকি অংশটা হচ্ছে সিলাতুল মাউসুল। তো খিলাফুল আমরা আপাতত মাকসুদ। এই অংশটা পরে ব্রেকডাউন করব, ইসিম মাউসুলের পার্টটা। এখানে আসি যে কানু ইয়াকযিবুনা। তাহলে যখন একটা এই যে ইসিম কানা আসে এবং পরে একটা বর্তমান কালের ফেল আসে, তখন অর্থটা আমরা কিভাবে করব? ধরেন প্রথমে আপনি এইটুকু করেন, ইয়াকযিবুনা, কাযিবা ইয়াকযিবু, ইয়াকযিবু থেকে জি ইয়াকযিবুনা। তাহলে এটুকুর বাংলা জি। কি হবে? কাযিবা মানে হচ্ছে কি করা, মিথ্যা মিথ্যা হ্যাঁ, বলা, মিথ্যা বলা। জি। মানে তারা মিথ্যা বলেছিল। ইয়াকযিবুনা হচ্ছে আপনি না, মিথ্যা বলে, বলে বা হ্যাঁ, বলবে। তারা তারা মিথ্যা বলে বা তারা তারা মিথ্যা মিথ্যা বলে। বলবে। জি রাইট, জি তারা জি। মিথ্যা বলে বা বলবে। এইটুকু হচ্ছে কানু বাদ দিলে। এখন দেখেন আপনাদের, আমরা কিন্তু বাংলায়ও এরকম ব্যাপার আছে। আচ্ছা, ওই উদাহরণটাতে পড়ে যাচ্ছি। এখন যখন কানু আসবে তখন এটার অর্থটা এই কানু প্লাস হচ্ছে একটা বর্তমান কালে যে ফর্ম, এটা মিলে অর্থটা হয়ে যাবে যে তারা বলছিল বা বলতো। ঠিক আছে? তাহলে কানু বলছিল। ইয়াকযিবুনা, তারা মিথ্যা বলতো। ঠিক আছে? জি, কারণ কি, যে তাদের জন্য কি আযাবুন আলিম কেন? কারণ হচ্ছে তারা হচ্ছে মিথ্যা বলতো। ঠিক আছে ভাইয়া? জি আর জি এইটুকুর জি। মধ্যে যদি আপনি চিন্তা কিভাবে, আমি যদি ব্রেকডাউন করতে চাই তাহলে এটা হচ্ছে এই, এটা হচ্ছে খবর কানা, আর এই কানুর মধ্যে হুম, হুম, এটা হচ্ছে ইসিম কানা, হুমটা। ইসিম আর কানা। কানু তো হচ্ছে একটা ফেল, ফেল বা ফেল ফেল। নাকিস। জি ঠিক আছে? জি জি। আপনি এবার এটা বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এখানে বলেন আপনি, এখানে কয়টা বাক্য আপনি দেখতেছেন? আমার অবিহাত তিজারাতুহুম। এই মা অর্থ হচ্ছে না। ঠিক আছে? হুম। মা অর্থ হচ্ছে যাও হয়, নাও হয়, মা অর্থ কিও হয়। মার অনেক ডাইভার্সিফাইড ব্যবহার আমরা দেখব। আচ্ছা, আমি একটু আপনাকে হেল্প করে দিচ্ছি, এটা হচ্ছে একটা ব্রেকডাউন। আপনি শুধু ব্রেক। এইটুকুর তাইলে প্রথমে অ্যানালাইসিস করেন। এই মা হচ্ছে না, এই না আমরা পরে ডিল করব, আগে রবিহাত।
রবিহাত মানে রবিয়াত এটা হচ্ছে তো কোনো, একটা রবিহা মানে ফেল। হচ্ছে, জি এটা একটা ফেল, এবং এটা হচ্ছে একটা হিয়া ফর্মের ফেল। রবিয়া থেকে, হ্যাঁ, ফাআলা থেকে ফাআলাত, সামিয়া থেকে সামিয়াত, একইভাবে রবিহা থেকে হচ্ছে রবিহাত। রবিহাত মানে হচ্ছে আহ কোনো ব্যবসায় সাফল্য দেওয়া আর কি, ব্যবসার মুনাফা দেওয়া, তাহলে রবিহাত। তো এইটা যে হিয়া ফর্মের ফেল আসছে, তার মানে কিন্তু এটা একটা জি, পসিবিলিটি দাঁড় করাচ্ছে যে হিয়া ফর্মে আসলে সাধারণত একটা হচ্ছে হুম, হিয়া এটার ফাইল হিসেবে কাজ করতে পারে, আর একটা চান্স হুম, আছে যে এটা হচ্ছে হুম, বাহ্যিক একটা ফাইলুন থাকতে পারে, তাই বাহ, না? হুয়া অথবা জি, হিয়া থাকে। তাহলে দেখেন এখানে হচ্ছে যে তিজা রতু, এটা কিন্তু হচ্ছে ঠিক একটা আছে। ইস্তিবাচক একটা শব্দ, তাই না? এটা জি, হচ্ছে জি, এটা হচ্ছে মুদাফ, আর হুমটা হচ্ছে মুদাফ ইলাহি। তাই, মোদাবিলাই। তাহলে এই জি, পুরোটা মিলে হচ্ছে এখানে হচ্ছে ফাইলুন। এই ফাইলুনটা কার জন্য? রবিহাতের জন্য। এই রবিয়াতের তাহলে জন্য। এই জন্যই কিন্তু এটা হিয়া ফর্ম হয়েছে, দেখেন জি, যেহেতু এটা ইস্তিবাচক। জি, তাহলে তিজারাতুহুম, তিজারাত মানে হচ্ছে ব্যবসা। ব্যবসা। ঢাকায় অনেক দোকানের নাম পাবেন তিজারা। জি, জি, তো এই ওই অ্যারাবিক শব্দের বাংলা তিজারা হিসাবে ইউজ করেন, তাহলে তিজারাতুহুম হচ্ছে তাদের ব্যবসা, রবিহাত তাদেরকে মুনাফা দিয়েছিল। এটুকু যদি অর্থ করি, এখন যদি হচ্ছে মা যখন নিয়ে আসবো, মা মানে হচ্ছে নও, তাহলে হচ্ছে তাদের ব্যবসা তাদেরকে মুনাফা হুম, দেয় নাই, যায় নাই। মুনাফা পৌঁছায় নাই। ঠিক আছে, তাহলে এইটুকু একটা অংশ ওমা চলে গেল। কানু। মা, জি, এই এটাও না মাও হচ্ছে, বোধক। এটাও না। তাহলে আমরা এটা পরে ডিল করি, প্রথমে হচ্ছে আগে এইটুকু করেন। জি, কানু মুহতাদিনা, তাহলে কানুর মধ্যে কি আছে? কানু মুস্তাফিজ। কানুর মধ্যে কি সর্বনাম লুকানো আছে? কানুর মধ্যে সর্বনাম আছে হুম। হুম, রাইট। এখন দেখেন এটাও কিন্তু জি, বহুবচন, তাই না? মুহতাদিনা, ইনা, জি, জি, ইনা এন্ডিং জি, আসছে, মানে মুসলিমিনা। তো এটা জি। বেসিকলি এটার সাথে কিন্তু, যেহেতু এটা একটা মুক্তাদা, মানে ওই সেন্সে আর আর কি, এটা হলো। এটা হচ্ছে খবর, এই জন্য এটা যেহেতু হুম এখানে, মানে ইসিম কানাটা হচ্ছে হুম, এই জন্য এখানে এটা বহু বচনে আসছে। তাহলে কানু মুহতাদিন মানে জি, হচ্ছে তারা হেদায়েত প্রাপ্ত ছিল। আপনি যদি এইটুকু বাদ দেন, ঠিক। তাহলে হচ্ছে কানু মানে হচ্ছে জি, দে ওয়্যার, হুম হুম কানু মানে তারা ছিল, মুহতাদিনা, মুহতাদিন মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখন জাস্ট এর আগে যদি আপনি মা দিয়ে আমি এটাকে নাবোধক করে দিলাম, তাহলে হচ্ছে মা কানু মুহতাদিনা মানে হচ্ছে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। একটা ছিল জিনিস না। আপনাদেরকে জাস্ট একটু হিন্স দিয়ে রাখি, এই মা তো হচ্ছে একটা, যখন এটা রিফিউট করার ক্ষেত্রে মা ব্যবহার করি, কিন্তু নর্মালি আমরা অতীতকালের না বোধক করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি মনে আছে, বা পড়াইছি আপনাদেরকে? আমরা হচ্ছে লাম ব্যবহার করি, লাম। তখন লাম ব্যবহার যখন করি, তখন হচ্ছে আবার এই কানাটা কিন্তু হচ্ছে বর্তমান কালে চলে আসে, লামিয়া কুন তখন হয়ে যাবে, এবং এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম হয়ে যাবে, তাহলে লামিয়া কুন হয়ে যেত আর কি, লামিয়া কুন মুহতাদিন। হুম, ওটা আরেকদিন আমরা পড়বো ইনশাল্লাহ, জাস্ট একটু বলে রাখলাম ঠিক। আর কি হালকা। এই জন্য দেখবেন যে কিছু 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 না বোধক কানাযুক্ত যেসব না বোধক বাক্য অতীতকালের ক্ষেত্রে, তখন হচ্ছে এটা লামিয়াকুন, লামিয়াকুন ইল্লাযীনা কাফারু, ঠিক আছে? লাম পাবেন, লাম দিয়ে একটা না বোধক, আর একটা হচ্ছে মা দিয়ে। মা দিয়ে করলে এই টেন্স পরিবর্তন হয় না, আর লাম দিয়ে করলে পরিবর্তন হয়, কারণ লামটা অনেক শর্ট হচ্ছে ডিড নটের মতো আর কি। সো ডিড নটের পরে যেমন আমরা বর্তমান কালের ভার্ব ব্যবহার করি, আই ডিড নট গো, আই ডিড নট ওয়েন্ট বলি না, ঠিক ওরকম আর কি। আর মা হচ্ছে এর জন্য কোনো পরিবর্তন লাগে না। ওকে ভাইয়া, দেখি আরেকজনকে দেওয়ার চেষ্টা করি। সোহেলি পারভিন আপু, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপাতত মনে করেন যে ইন নাই, তাহলে বাকিটুকু আপনি বলেন কি কি আছে এখানে, লেবেলিং করেন তো পুরোটা। কুনতুম, কুনতুমের হচ্ছে আনতুম, আনতুম হচ্ছে ইসম কানা, আর গুড, সদিকিন খবর কানা। আর মাশাআল্লাহ। ইন, ইন, ইন হচ্ছে লাইট। আচ্ছা, ওইটা একটু পরে যাই। কুনতুম মানে হচ্ছে, তাইলে এটা যদি এইটুকুর অর্থ করি, কুনতুম সদিকিনা, ইন আপাতত আপনি নাই চিন্তা করে করেন, তাহলে সদিকিনা হচ্ছে, তোমরা, সদিকিন মানে হ্যাঁ, তোমরা তোমরা, মানে সত্যবাদী ছিলে। রাইট, তোমরা সত্যবাদী ছিলে। এখন দেখেন, আমি বাংলায়ও যদি এর আগে একটা যদি এ নিয়ে আসি, তাহলে বাংলাটা কি তখন এরকম রাখি যে যদি তোমরা সত্যবাদী ছিলে? তখন কিন্তু আমরা ইন বাংলাটাকে একটু মডিফাই করি, যেমন অথবা আর একটু বেশি ক্লিয়ার হবে, আমি যদি অন্য একটা উদাহরণ দেই, আই ওয়েন্ট, ফর এক্সাম্পল, আই ওয়েন্ট মানে হচ্ছে আমি গিয়েছিলাম, আমি ইফাইল। গিয়েছিলাম, রাইট?
এখন এটার আগে যদি আমি ইফ আনি, তখন কি আমি বলি যদি আমি গিয়েছিলাম? এই ধরনের বাংলা আমরা কখনো বলি? না, যদি আমি যেতাম। রাইট, এই যে দেখেন, গিয়েছিলাম এর জায়গায় যেতাম করে ফেললেন। ঠিক এক্স্যাক্টলি, এই আরবি তো এই জিনিসটা আছে, যে আমি যখন হচ্ছে কুনতুম সাদিকিনা, তোমরা সত্যবাদী ছিলে, বাট ইন যখন আনতেছি, যদি আনি, তখন হচ্ছে ইন কুনতুম সাদিকিনা হচ্ছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বা সত্যবাদী হও, ওরকম সেন্স। আর আপনি যে ইন বলে এটা যে লাইট বলতে চাইলে, বিষয়টা একবারই এটার সাথে এটা সম্পর্ক নাই। ইন হচ্ছে একটা লাইটেস্ট নাই। হর্ফ। লাইটেস্ট হর্ফ হচ্ছে যখন ইনের পরে বর্তমান কালে লাইট ফর্ম ব্যবহৃত হয়। কুনতুম কি লাইট ফর্ম? সরি, লাইটেস্ট ফর্ম। না, না, কুনতুম না, এটা লাইটেস্ট কোন ফর্ম। তুমি কাটার এটা ওরাটাই। হচ্ছে কানার আন্তুম ফর্ম। কানা, কানা হচ্ছে সে ছিল, আর আন্তুম হচ্ছে কুনতুম, ওই ফর্ম থেকে আসছে। সো এটার সাথে ইনের পরে যদি পাস্ট টেন্স হয়, তখন আর ওই লাইটেস্টের আলোচনা আসবে না। ইনের পরে বর্তমান কালের ফর্ম আসলেই তখন হচ্ছে আপনি লাইটেস্ট ফর্ম পাবেন। তখন ঠিক আছে, ওকে। জি। এবার আপনি এটা বলেন কি, এখানে আলামু। বলেন। আলামু এটা মানে ফেল দিয়ে শুরু হচ্ছে। রাইট, ফেল দিয়ে শুরু মা। হচ্ছে। মা হচ্ছে ইসম মাউসুল। এটা হচ্ছে চিন্তা করেন যে ইসিম তুবু। মাসুল প্লাস হচ্ছে সিলা, তো এটাকে একটাই ইসিম চিন্তা করেন। তো এই একটা যে ফেলের পরে একটা ইসিম আসছে, এটা হচ্ছে মাফুল তাইলে, ঠিক আছে। মাফ। এই যে ওয়ালামু মা তুবদুনা, মানে হচ্ছে তোমরা যা হচ্ছে প্রকাশ করো, সেটা হচ্ছে আমি প্রকাশ জানি। করে। এবং ওয়ামা মা কুনতুম কুনতুম, তাকতুমুনা। এটা আনতুম। আনতুম হচ্ছে ইসম কানা। হ্যাঁ, তাকু তাকতুমুনা, ওইটা হচ্ছে হ্যাঁ। খবর কানা, তাকতুমুনা। আচ্ছা, এখন খবর দেখেন কানা। আমরা একটা জিনিস একটু আগে যে একটা ফল পড়লাম, যে যখন কানার সাথে বর্তমান কালের ফেল আসে, তখন আমরা ও, এটাকে মানে কিভাবে অর্থ করব? তখন হচ্ছিল মানে অতীতকালের একটা অভ্যাসগত অতীতকালে কাজ, কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস টেন্সে চলে যাব, অথবা এটাকে মানে আইদার হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অথবা হি উড ডু দ্য ওয়ার্ক। সে কাজটা করছিল বা সে কাজটা করতো, এরকম সেন্সে যেটা যখন রিলেভেন্ট হবে। তাহলে হচ্ছে ওয়ালামু মা তুবদুনা, আমি জানি তোমরা যা প্রকাশ করো। অমা, এবং হচ্ছে মা, এই মাটা হচ্ছে ইসিম মাউসুল। যা কুনতুম তোমরা তাকতুমুনা, এবং যা তোমরা লুকাও, লুকাতে, ঠিক আছে, কাছে ওই সেন্সে। যা তোমরা লুকাতে কন্টিনিউয়াস। বা লুকাচ্ছিলে, ওগুলা হচ্ছে আমি জানি। ঠিক আছে, ওকে। আমার দিকে আরেকজন হাত দেখছিলাম, দেখে আছে কিনা। আচ্ছা, শামিমা। শামিমা, আপনাকে আনমিউট করতেছি। পুরো নামটা বুঝতেছি না। আপু নিশ্চয়ই হয়তো। শামিমা আপু, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি এইটা কে লেবেলিং করেন, এই যে কানা মিনাল কাফিরিনা? জি, আমি মিনিং বলবো এটা। তারা কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এবার বলেন এখানে ইসিম কানা কোনটা, খবর কানা কোনটা? খবর কানা যদি না থাকে, মুতাআল্লিক বিল খবর কানা যদি থাকে, ওটাও বলতে পারেন। পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করেন। মিনাল কাফিরিনা এটা হলো কানার সাথে মুতাল্লিক। আর তাহলে মিনাল কাফিরিনা, এটা হচ্ছে যেহেতু এটা জার মাজরুর, এজন্য এটা হচ্ছে মুতাআল্লিক। এটাকে বলতে পারেন মুতাআল্লিক বিল খবর কানা। আর এই কানার জন্য হচ্ছে ইসিম কানা কি হবে? এখানে এটা হাইড আছে, হোমটা হাইড আছে। হ্যাঁ, হুম না হুয়া? হুয়া হুয়া, সরি। হ্যাঁ, মানে কানু হইলে হুম হইতো, আর এখানে জি যেহেতু কানা, এই জন্য হচ্ছে হুয়া। সরি, আমার লিখতে অসুবিধা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে হুয়া কানা মানে হচ্ছে সে ছিল, মিনাল কাফেরিনা মানে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই কাফেরদের মধ্যে এটাকে বলবো হচ্ছে মুতাআল্লিক বিল খবর কানা। আর কানা তো কানা, একটা ফেল, ফেল নাকিস। আর হচ্ছে হুয়া হচ্ছে ইসিম কানা। আচ্ছা, এবার আপনি এটা বলেন তো, এই যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, এখানে মেনলি হ্যাঁ। দুইটা বাক্য। আর তোমরা এই গাছের নিকটবর্তী হয়েও না, হুম। তাহলে তোমরা কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এখানে উম, আপনাকে আমি যেটা প্রশ্ন করব, যে জি, এখানে এটার মধ্যে ইসিম কানা কোনটা বলেন তো, তাকুনার মধ্যে? তাকু না, এখানে ও, তাকু না। তাহলে তোমরা তোমরা হয়ে যাবে, এখানে নাটা এখানে
ইয়া হয়েছে, ইসুম কানা হয়েছে। আচ্ছা। উম আচ্ছা, আমি যদি কানার ফর্মটাতে আসি, এটা তো আপনি বলতেছেন হয়ে যাবে, মানে ভবিষ্যতের কথা বলতেছেন, তাই না? তার মানে হচ্ছে এটা কিন্তু কানা ফর্মে নাই, এটা হচ্ছে কানা থেকে ইয়াকুনু। তো ইয়াকুনু, ইয়াকুনু না, ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনু না, তার মানে হচ্ছে তাকুনু। তাকুনু হচ্ছে এক বচনের ক্ষেত্রে যে তুমি হয়ে যাবে, আর এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে হচ্ছে তাকুনু না, আর দ্বিবচনের ক্ষেত্রে তাকুনা। ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে। সো এটার মধ্যে মেনলি হচ্ছে আন্তুমা, জি, আন্তা। আন্তমাটাকে না জি, দিয়ে এটা না দিয়ে বোঝানো হয়েছে, সাইন দেওয়া হয়েছে এটা। জি। তাহলে আন্তুম বা আন্তুমা, এটা হচ্ছে এটার ইসিম কানা। আর তাকুনা, এটা তো হচ্ছে পুরাটা হচ্ছে কানার একটা ফর্ম। তাহলে এটা হচ্ছে ফেল কানা, বা ফেলটা হচ্ছে কানা না, ফেল নাকিস। আর আন্তুমা, আর মিনাস জালিমিনা, এটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর কানা, রাইট? তো এর আগের যদি বাক্যটাও দেখি, দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু এই যে তাকরাবা, এখানে বলেন তো, তোমরা এইখানে, দুজন, হ্যাঁ এখানে এখানে তো হচ্ছে এটাও হুমা, তাই তো? জি, এটাও হুমা হয়েছে। হুমা, হ্যাঁ হুমা তাকরাবা। তাহলে লা তাকরাবা হচ্ছে, তাহলে তোমরা দুজন যাও না, হুম, মানে এটা নর্মাল যদি আমি ফর্ম করতাম, এটা হচ্ছে লা তাকরাব, অর্থাৎ তুমি যাও না। আর এটা হচ্ছে দ্বিবচন, হচ্ছে লা তাকরাবা, তোমরা দুজন যাও না। হাদিহি, এই যে হচ্ছে এটা হচ্ছে ইসমুল ইশারা প্লাস আলিফ লাম যুক্ত যখন কোনো ইয়া আসে, ইসিম আসে, মশলা, তখন তখন মশলা, এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে ইসমে ইসমুল মশলা। ইশারা এবং মুশারুন ইলাই মূলে একটা বাক্যাংশের মতো কাজ করে। এটা একটা বাক্যাংশের মতো কাজ করে না, আসলে একটা বাক্যাংশ। তাহলে হচ্ছে এই গাছটি, সে হাদিহি বুঝে। শাজারাতান। তাহলে এইটা হচ্ছে, এখানে এটা হচ্ছে মাফুল, আর এটা হচ্ছে ফেলুন, আর এখানে লা দিয়ে হচ্ছে নাবদ করা হচ্ছে। তাহলে লা তাকরাবা হাদিহি শাজারা, যে তোমরা এই গাছের, দুইজন এই গাছের কাছে যাও না। আচ্ছা, তারপর হচ্ছে এটার কনসিকুয়েন্স বলা হয়েছে যে তোমরা যদি যাও তাহলে কি হবে। ওকে, আমার মনে হয় আজকে 5 মিনিট অলরেডি বেশি হয়ে গেছে। আমরা আজকের মতো ক্লাস শেষ করি। কারো কোনো